আওয়ামী লীগ হবে যতদিন বাঙালি জাতীয়তাবাদ আছে। এদেশে বাঙালির সংখ্যা হলো ৯৯%। মুসলমানের চেয়েও বাঙালি এদেশে বেশি, কারণ তো সমস্ত মুসলমান ৯৯%, বাঙালি তো আছেই। এর বাইরে হিন্দু যারা আছে ৯% বা ৮%, এরাও বাঙালি। কাজে ৯৯% বাঙালি আছে। ৯৯% বাঙালির একটা দল থাকবে না, এটা কে কইছে আপনাকে? দলটা কিছুদিনের জন্য লুকায় থাকতে পারে, স্থগিত থাকতে পারে, পালায় থাকতে পারে, কিন্তু দল তো একদিন হবেই। বাঙালির দল হবে, সেটা আওয়ামী লীগ নামে না হোক। আওয়ামী লীগ নামটা আওয়ামী হলো উর্দু, আর লীগ হলো ইংরেজি, একটা বাংলা নামে হইতে পারে, হবে না কেন? যে দলটার মূল কথা হবে আমি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। মানে অতিরিক্ত পরিমাণে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কারণে আপনার এই সাজা পেতে হলো, নাকি ৭১ আর ২৪-এর তুলনা করতে বারবারই, মানে ৭১ আর ২৪ তুলনীয় নয় এমন কথা বলবার জন্য আপনার সাজা হলো, নাকি এনসিপি সহ ২০২৪-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদেরকে আপনি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেন না, আপনি তাদেরকে কালো শক্তি বলেন, এমন সব অভিযোগে আপনার সদস্য পদটা গেল? মানে কি, অনেকগুলো সন্দেহ তো করাই যায়, কাজে আপনি বুঝতেই বা পারছেন না কেন? মানে এখন নানা, মানে দলের কারো তরফে আপনার সঙ্গে কোনো আলোচনা হয়নি? না, কারোর সঙ্গে আলোচনা হয়েছে কি হয়নি সেটা আমি বলবো না, আমি আপনাকে বলি। আমার কাছে মনে হয়েছে মুক্তিযুদ্ধ তো শুধু আমি একা করি নাই। বাংলাদেশের তৎকালীন ৭.৫ কোটি মানুষ মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল। অস্ত্র হাতে যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, কিন্তু সমস্ত মানুষ তাদেরকে সাহায্য করেছে। খুব নিম্ন সংখ্যার কিছু আলবদর রাজাকার দালাল বাদে। কাজেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল সেই সময়, এটা সত্য। এবং আমরাও মনে করেছিলাম যে মুক্তিযুদ্ধের পরে গত ৫৪ বছরে যারাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাদের অনেকেই ব্যক্তিগতভাবে মারা গেছে, কিন্তু যে দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই দলটি রাজনীতি করছে, তার নাম জামাত। এবং আমার ধারণা ছিল জামাতের নতুন প্রজন্ম, এখন যারা রাজনীতি করছে জামাত এবং শিবির, তারা হয়তো বা বাংলাদেশকে নিয়ে নতুন চিন্তা করেই রাজনীতি করবে। ৭১-এর যে চিন্তাধারায় তারা রাজনীতি করেছিল, মানুষকে হত্যা করেছিল, মা বোনের সম্ভ্রম ধ্বংস করেছিল, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, সেইটা তারা ভুলে যাবে, অথবা সেটার জন্য তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষের। কিন্তু ৫ই আগস্টের পরে আমি দেখলাম যে তাদের সেই চিন্তাটা এখন পর্যন্ত, এই যে রাজনীতির বাইরের চিন্তা, মুক্তিযুদ্ধের বাইরের চিন্তা, মুক্তিযুদ্ধকে হত্যা করার চিন্তা, ধ্বংস করার চিন্তাটা তাদের রয়ে গেছে, তাদের মাথা থেকে যায় নাই। যদিও তাদের পূর্বপুরুষেরা চলে গেছে, কিন্তু তাদের পূর্বপুরুষদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বা পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বারে বারে বলতেছিল ৭১-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, ৭১-এ হয়েছিল একটা গন্ডগোল, যে গন্ডগোলের মূল কনস্পাইরেটর, ষড়যন্ত্রকারী ছিল ইন্ডিয়া বা দিল্লি। আমরা সেই কারণে মুক্তিযুদ্ধ এটাকে বলে না, মুক্তিযুদ্ধ ছিল ৪৭ এবং শেষ মুক্তিযুদ্ধ হলো ২৪। তখন থেকে আমি ফাইটটা করতেছি, রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা বলে, যে না, এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে, যদি এই কথাই বলো তাহলে আবার কিন্তু যুদ্ধ হবে, দেশে একটা রাজনৈতিক যুদ্ধ। আমি এখান থেকে তখনও সরি নাই, ভয় পাই নাই, এখনো সরব না এবং মৃত্যু পর্যন্ত সরব না। যদি কেউ মনে করে ৭১-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, আমি অবশ্যই মনে করব সেই বাংলার মানুষ না, বাংলাদেশের মানুষ না, তার বাড়ি পাকিস্তান। আর এই আন্দোলনের উপরে ভিত্তি করে অন্ধকারের শক্তি, কিন্তু আমি ছেলেদেরকে বলি নাই, আমি বলি অন্ধকারের শক্তি বলি জামাতকে, এখনো তাই বলছি। আমি এর থেকে একটুও সরছি না, যে পর্যন্ত জামাত ক্ষমা না চাইবো যে এই দেশে তারা যা বলছে এবং করছে এবং তাদের পূর্বপুরুষরা যা করেছিল এটা ভুল, সেই পর্যন্ত আমি তাদেরকে অন্ধকারের শক্তি বলবো। ছেলেদেরকে আমি বলছি সেই শক্তির মুখপাত্র, তারা তাদের কথায় চলে, সুযোগ সুবিধা মতো চলে, এবং জামাত শিবির তাদেরকে কাজে লাগিয়েছে। কারণ ছেলেরাই নিজেরা তাদের মিটিং এ দাঁড়িয়ে, তাদের কাউন্সিলে দাঁড়িয়ে বলেছে যে আন্দোলনের ভ্যানগার্ড ছিল জামাত এবং শিবির। কাজে আমি মনে করি ৫ই আগস্টের পরে আমরা যারা গণতন্ত্রের জন্য, ভোটের জন্য সংগ্রাম করতেছি, ২৬ সনের ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট হোক সংগ্রামটা যারা করতেছি, তারাই এক রকমের আন্দোলনের চিন্তা করছি। আর এখন যারা বলতেছে যে না, এটাকে আগে
সিদ্ধান্ত নিতে হইব ৭১ সন ঠিক ছিল না বেঠিক ছিল, পাকিস্তান হবে না বাংলাদেশ হবে, ৭২-এর সংবিধান থাকবে কি থাকবে না, এটাকে ছুঁড়ে ফেলাইয়া দেওয়া হবে নাকি জুলাই সনদ হয়েছে ৭-১২ রকমের কথা, এবং পিআর না হইলে সিআর না হইলে ইলেকশন হবে না, এইসব যারা বলতেছে আমি তাদেরকে বলছি কালো শক্তি। সেই কথাটা তারা ধরছে, কালো শক্তি। এখন কালো শক্তিকে খুশি করার জন্য যদি আমার দল আমাকে এক্সপেল করে তাকে সাময়িকভাবে, কালো শক্তি খুশি হয়েছে কিনা তারা দেখুক। এবং আমি এখনো মনে করি আওয়ামী লীগ যদি না থাকে, বিএনপির রাজনৈতিক মহাশত্রু হিসাবে দেখা দিবে জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি। বিএনপি যতদিন এটা না বুঝবে ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির আকাশ পরিষ্কার হবে না। এই দেশে এখনো মুক্তিযুদ্ধের পক্ষে 95% মানুষ আছে, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস যদি ভুল হয় তাহলে বুঝতে হবে আমার মৃত্যুটা অপমৃত্যু হোক। আমি আপনাকে কথাটা বললাম, 95% মানুষ বিশ্বাস করে ৭১ সঠিক ছিল, মুক্তিযুদ্ধ সঠিক ছিল, বাঙালি জাতির যে 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন সেটা হলো মুক্তিযুদ্ধ, এটা মানুষ বিশ্বাস করে। ওইটা ওই কিছুদিনের জন্য, ওই যে আমি সবসময় বলি ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইমস, বাট নট অল মেন ফর অল টাইমস। এটা পারবেন না, মুক্তিযুদ্ধে জয়লাভ করবে, কারণ মুক্তিযুদ্ধই হলো সত্য। এটাই সত্য। আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করি, রাজনীতি না। আমি বলছি আমি মানুষ, এটাই প্রকৃতি। আমি মানুষ হিসাবে মায়ের ঘরে জন্মগ্রহণ করি। তারপরে চিৎকারটা যখন দেই, মা যখন আমাকে জড়ায় ধরে, তখন মা বাংলা ভাষায় বাঙালি হিসাবে আমাকে আব্বু কইয়া বা বাবা কইয়া জড়ায় ধরে। এরপরে আমি মুসলমান বা হিন্দু হই। যার ঘরে, যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি আমি হিন্দু হই, মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করি আমি থার্ড স্টেজ। কিন্তু আমি প্রথমত মানুষ। আর সেই মানুষের রাজনীতি আজকের প্রেক্ষাপটে হইল আধুনিকতা, প্রগতিশীলতা, বিজ্ঞান মনস্কতা, মানবতা, সাম্য। এটা হইল মধ্যযুগীয় বর্বরতা না। কাজে এটা জয়লাভ করবে। আমার মসজিদে আমি যাই, একজন ইমামের পিছনে নামাজ পড়ি, সেই ইমাম সাহেব একটা রেপ কেসে পড়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হইল, বা খুনের কেসে পড়ে যাবজ্জীবন কারাদণ্ড হইল। এর অর্থ কি আমি বলবো যে মসজিদে আর যাব না, ইমাম সাহেব খারাপ? শেখ হাসিনা একটা দেশ চালাইছে মুক্তিযুদ্ধের নামে, ইমাম সাহেব নামাজ পড়াইছে ইসলামের নামে, এই কারণে কি ইসলাম খারাপ হইলো? বা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নামে দেশ চালাইছে বলে শেখ হাসিনা বা তার সরকার খারাপ হইতে পারে, তার বিচার হইতে পারে আইনগত, এই কারণে মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? আমি মুক্তিযুদ্ধের পক্ষে এই কারণে আছি, মুক্তিযুদ্ধ হল বাঙালির শ্রেষ্ঠ অর্জন। এবং আমি মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ফেলায় দেখতে চাই যে এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে, এই দেশে আমি মৃত্যুবরণ করতে চাই। আমি কোনো ওই পূর্ব পাকিস্তান রূপী দেশ যেটা এখন হয়ে যাচ্ছে, কোন জঙ্গি দেশে আমি মৃত্যুবরণ করতে চাই না, বা মৃত্যুবরণ করব না। আর কি হবে আমি জানি না, কিন্তু আমি পূর্ব পাকিস্তান রূপী, আফগানিস্তান রূপী কোন দেশে আমি মৃত্যুবরণ করতে চাই না। আমি বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। এই কারণে আমি মুক্তিযুদ্ধের, আমি কারো পক্ষে না। আওয়ামী লীগের পক্ষে, ওই জামাতের বিপদ না। জামাতকে তো বলছে, জামাত যদি, তারা যদি গণতন্ত্রের রাজনীতি করে, এমনকি তারা যদি ইসলামের রাজনীতি করে, তারা যদি বলে আল্লাহ আমাদের প্রভু, মোহাম্মদ আমাদের নেতা, কোরআন আমাদের সংবিধান, আসো পলিটিক্স করো, জিহাদ আমাদের পথ, ভোট যদি মানুষ দেয় ক্ষমতায় যাও, কথাটা। কিন্তু একটা কথা বলার পরেই দেখছেন তো জামাতের উপরে এবারের পূজায় কি ধরনের তহম্মত বলে এটাকে, কি ধরনের গর্জন শুরু হয়েছে বুঝেন তো?